হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো সকালবেলায় দেখো আমি ঘুম থেকে উঠেছি, অনেক সকালে ওঠার পরে উঠোন ঘর ঝাঁট দিয়েছি, স্নান করেছি, স্নান করে চলে এসেছি আমি ঠাকুরের ঘরে। কারণ কি, ভোলে বাবার মাথায় জল ঢেলে দিলাম। আর আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে আমি আমি রেগুলারই, যদি শরীর ভালো থাকে, মানে আমি অসুস্থ না থাকলে পরে আমি রেগুলার সকালবেলা উঠে আগে পুজোটা দিয়ে নেই, তারপরে স্নান করে পুজোটা দিব, তারপরে সব কাজ চালু করি। তো এখন অনেক ভোরবেলা, তো আমি আগে আসনটা মুছে নিলাম, মুছে নেওয়ার পরে তো তারপরে বাইরে চলে আসি, তুলসী মার কাছে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো তুলে নিচ্ছি। আর পাখিতে এত সুন্দর গান করছে। সকালবেলা যারা নাকি ঘুম থেকে ওঠে তারাই একমাত্র জানতে পারবে যে পাখিতে কি সুন্দর গুনগুন করে গান করে। তারপরে দেখো তুলসী গাছে জল দিয়েছি, তারপরে ফুল দিয়ে দিলাম। ফুল দেওয়ার পরে তো গাছের যত ফুল আছে তো সব ফুলগুলো আমি তুলে নিচ্ছি, কারণ কি আমার কারো বাড়িতে আর যেতে হয় না, আমাদের গাছেই কত ফুল ফোটে। তারপরে দেখো তুলসী পাতা, বেলপাতা, দুব্বো। তো আজকে সোমবার, তো সোমবারে বেলপাতা তুলি না, আগের দিন বেলপাতাটা তুলে রেখেছিলাম। আর এখন আমি ফুল, তুলসী পাতা, দুব্বো এগুলো তুলে নিলাম। আর তারপরে চলে আসছি আমার দোকান খোলার জন্য। কারণ কি, দোকানেও তো আমার বাসনপত্র রয়েছে, পুজো দেই দোকানেও, তো তার জন্য দোকানটা খুলে নিলাম। অনেক সকালেই দোকান খুলে নিচ্ছি, তো তোমাদের দাদাভাইয়ের আগেই আমার দোকানটা খুলে নিচ্ছি। নেওয়ার পরে তো তারপরে দেখুন বাসনপত্র রয়েছে, তো সেটাও আমি এখন মেজে নেব। মেজে নিয়ে তো পুজোটা দিয়ে দেবো আগে, তারপরে আমি সংসারের সব কাজ করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী, তোমাদের সাথে নিয়ে সকালবেলা ব্লগটা স্টার্ট করে দিলাম। আর দেখো যে লোনা কেবল ঘুম থেকে উঠছে, আর আমি অনেক সকালে উঠেছি। উঠে স্নান করে ঘর উঠোন ঝাড় দিয়ে তুলসী তলায় প্রদীপ ধরিয়ে তারপরে ঘরেও প্রদীপ ধরিয়েছি। এখন বাসনপত্র সব বের করে নিলাম, তো সেগুলো মেজে এখন পুজো দিয়ে দেবো, তারপরে রান্না বান্না শুরু করব। তো চলো দেখতে থাকো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো যাই, এখন থেকে কাজ চালু করা যাক। আর সামনের ক্যামেরায় মানে ভিডিওই করা যাচ্ছে না, এতটা মানে ক্যামেরাটা বাজে হয়ে গেছে, ফোনটা বাজে হয়ে গেছে, মানে ফোনটা ভেঙে ভেঙে অনেক খারাপ হয়ে গেছে ফোনের অবস্থা। তো চলো যাই হোক, এখন কিছু করার নেই। তো অনেক দিন পরে ভিডিও করছি, তো বন্ধুরা দেখতে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমাদের আজকে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। উঠেছ 4টের সময় একবার উঠেছে, উঠে আবার দেখো এসে শুয়ে পড়েছে। ওঠো ওঠো ওঠো। তারপরে দেখো বাসনপত্রগুলো মেজে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আমি ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার পরে তারপরে নারকেলের খোসাগুলো ধরাবো, তো তার জন্য ধূপতিতে দিয়ে দিলাম, দিয়ে এখন ধরিয়ে নিচ্ছি। তারপরে দেখো এক এক করে সব কিছু দিয়ে এখন ভোলে বাবাকে পুজো করে নেব। তো নারায়ণ ঠাকুরকে পুজো করে নেব, লক্ষ্মী মাকে পুজো করে নেব, তো সবাইকে পুজো করে নেব। তো দেখো কি করে আমি পুজোটা করি। সকালবেলা রেগুলার আমি আগে পুজোটা দিয়ে নেই, তারপরে সবাইকে খেতে দেই বা আমি খাই। আগে ভগবানকে সেবা করাই, তারপরে সব কিছু করি। তো আমার পুজোটা দিয়ে আমার হয়ে গেছে। এখন আমি তো চা বানাতে যাব, তারপরে সংসারে তো কত কাজ থাকে সকালবেলা উঠে, তো সব কাজই এখন করব এক এক করে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো পুজো দেওয়ার পরে পরে দুধ দিয়েছিল, তারপরে ভোলে বাবার মাথায় দেখো দুধটা ঢেলে দিচ্ছি। লোনাও এদিকে উপোস রয়েছে, লোনাও ওইদিকে দুধটা ঢেলে দিচ্ছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন চলো সংসারের কাজ করা শুরু করে দিচ্ছি। আমি সংসারের কাজের জন্য দেখো কলের পরে চলে আসছি। এই যে বাসনপত্র পড়লে বিড়াল গাছে ওঠে, নিজের ফ্যান মানে নোংরা হয়েছে তাই ঠিক করছে, আর ঘরের ফ্যান যদি নোংরা হয় কোনো সময় ঠিক করে। আমার ফ্যান না, আমার মুরগির ফ্যান। তারপরে দেখো আমি কম্বলটা তুলে রাখবো, তার জন্য কম্বলটাকে নেড়ে দিয়েছি। আর এগুলো কুল রয়েছে, কুলগুলোকে ভালো করে ধুয়ে তারপরে শুকা দেব। সকালবেলা না দিলে পরে তো শুকাবে না, এর জন্য তারপরে চলে আসছি গ্যাসের এখানে। গ্যাসে আমি এখন চা বানাবো, তার জন্য গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে। তো এখন চা বানানোর জন্য এইটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে তো গ্যাসে তো রান্না বেশি হয় না, আমার উনুনেই রান্না করি, তার জন্য গ্যাসের এইখানটায় আমার বেশি একটা নোংরা হয় না। তাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি পরিষ্কার না থাকলে পরে ভালো দেখা যায় না। আর এক হাতেই তো সব কাজ করতে হয়, কারণ কি দুটো দোকান আছে আমার, দোকান দুটো সামলাতে হয়।
তারপরে সেলাই করতে হয়, রান্না বান্না, তো সব কিছু করতে হয়। আবার আত্মীয় স্বজন আসলে পরে সব দেখাশোনা আমারই করতে হয়, তো অনেক চাপ পড়ে যায়। তারপরে এখন যা গরম দিচ্ছে, গরমের ভিতরে তো কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তারপরে দেখো ভূমি এখানে বই নিয়ে বসেছে, ভূমির পড়ার কাছে আবার একটু চলে আসলাম আমি। আসার পরে দেখছি যে ভূমি বই নিয়ে বসেছে, ভূমি বিছানাটাও ঠিকঠাক গুছায়নি, আমি গুছিয়ে দিচ্ছি। তা বন্ধুরা দেখো, মা এখন বিছানা গুছাচ্ছে, আধা বুঝি আমিই তুলে দিয়েছি। আমি খালি মশারিটা তুলেছি বাস। না, বালিশটা নিও না। তো ভূমি এটাই বসে বসে পড়বে। এই যে ভূমির বইটা নিয়ে চলে আসছে, এখন ভূমি পড়বে। আমি বিছানাটা গুছিয়ে দিলাম একটু ভূমিকে। এখন এই বই পড়তে বসবে আর চা খাবে। লোনা নাকি খাবে না আজকে, আমিও উপোস, লোনাও উপোস আছি। তারপরে বিছানাটা গুছিয়ে চলে আসছি উনুনের এখানে, উনুনটা লেপার জন্য। কারণ কি গ্যাসের ওইগুলো গুছিয়ে নিলাম, নেওয়ার পরে এখন উনুনের এখানে চলে আসছি। উনুনটাও লেপে রাখছি, কারণ কি উনুনে রান্না করতে হবে, এর জন্য উনুনটা লেপে নিলাম। নেওয়ার পরে এখন এই বাসনপত্র যেই কটা ছিল, তো বেশি বাসনপত্র ছিল না, রাত্রিরে অল্প কয়টা বাসন ছিল, তো সেই বাসন কয়টাও মেজে নিচ্ছি। নেওয়ার পরে তো রান্নার কাছেও চলে আসছি। দেখো ভেন্ডি ভাজি করছি আর আলু পটল দিয়ে নিরামিষ রান্না করব। তো আজকে নিরামিষের দিন, তো এর জন্য মানে এই দুটো পদই করছি। তো দুটো পদ করেই রেখে দেবো, আর কিছু করছি না। তারপরে দেখো কুলগুলোকে ধুয়েছিলাম, তারপরে রোদ্দুরে দেখো শুকা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কম্বলগুলোও শুকিয়ে গেছে, তো এখন আমি তুলে রেখে দেবো। আর দেখো ছাগলগুলো কি করছে আমাদের। তারপরে ভূমি আবার কি করছে, এই দুপুরবেলা কি করবে, ওই পেপার দিয়ে প্যাকেট বানিয়ে দিচ্ছে ওর বাবাকে। গরমে ভূমির হালাত খারাপ হয়ে গেছে। মেয়েটা এত গরম দিয়েছে, এদিকে স্কুল বন্ধ করে দিয়েছে, স্কুল ছুটি হয়ে গেছে, এখন গরমে ছুটি পড়ে গেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যাটা দেখানো হয়ে গেছে আমার। তারপরে দেখো মেয়েরা চুল বাচ্ছে, একজন বই নিয়ে বসেছে। চুলটা বেঁধে দাও মা। হ্যাঁ, বেঁধে দিচ্ছি। তো আমি সন্ধ্যা দেখিয়ে এখনই আসলাম। তারপরে দেখো যে বমি আর লোনা যে বই নিয়ে বসবে, আর মোবাইলটা সামনের ক্যামেরায় তো ভিডিওই করা যায় না, মানে এত বাজে হয়ে গেছে মোবাইলের ক্যামেরাটা। তো আমি স্নান করেছি, সকালে একবার স্নান করে পুজো দিয়েছি, আবার এখন স্নান করে সন্ধ্যা দেখে তো আসলাম। এখন আবার ওরা খাবার চাবে, দেখি কি খাবার করা যায়। চাউমিন বানাবা, পিসিরাও তো আসবে। তো কলকাতার থেকে আবার ননদরা আসছে আমার, তো ভাগ্নিরা আসবে আর ননদ আসবে। তো চলো এখন কি বানানো যায় খাবার দাবার, তো সেটাই এখন তৈরি করব। আর বমির চুলটা বেঁধে দেবো এখন। উনুনেই এখন রান্না করব, দেখি কিছু একটা রান্না করব, রুটি ডাল রান্না করবো। এখন গরমের দিন তো, আর সারাদিনে আর ভিডিও করা হয়নি, ভাবছিলাম মেশিনে একটু বসবো। ওরে গরম দিয়েছে, বাবা রে বাবা, যা গরম দিয়েছে, গরমে আর ইচ্ছাই করছে না কিছু করতে। তো চলো দেখতে থাকো, এখনো রান্না বান্না আছে, খাওয়া দাওয়া, তো চলো দেখতে থাকো। কি দেখবে? তারপরে চা মুড়ি খেয়ে চলে আসছি রান্নার এখানে। দেখো রান্না করছি ডাল, আলু ভাজা, পাঁপড় রান্না করছি। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন দেখো ননদ খাচ্ছে আর ভূমি বসে আছে এখানে। তো দেখো বন্ধুরা, কলকাতার থেকে ননদরা আসছে, আসার পরে দেখো এদেরকে শোয়ার জায়গা দেয়নি, এই মাচার উপরে আমার দোকানের সামনে এখানে শুয়ে পড়েছে। আমরা গ্রামটাকে উপভোগ করছি বাইরে শুয়ে, প্রকৃতির হাওয়া, আমরা প্রকৃতিকে উপভোগ করছি। গুড মর্নিং এখন গুড মর্নিং, রাত্রির 11টার সময় এখন গুড মর্নিং। আমরা প্রকৃতিকে অনুভব করছি, যেটা কলকাতাতে পাওয়া যায় না। এরা সব এখন বাইরে, কংক্রিটের শহর। সবাই দেখবে তো। হ্যাঁ, তোকেও দেখাবো ফেসবুকে নিয়ে মাম্মিকে। খাওয়া দাওয়ার পরে সবাইকে বলেছি ঘরে ঘুমাতে, সবাই ঘরে ঘুমাবে না, এই মাচার উপরে শুয়ে পড়েছে। তো আজকে এখানেই ঘুমাবে। মশারি দিয়ে যাবো আমি, না এমনি আসতে হবে? তারপর ওরা মাচার থেকে চলে আসে, উপরে শুয়েছে, আমরা নিচে শুয়েছি, আর এখন রাত 12টা বেজে গেছে।